তার মধ্যে দুটো বৈরাগ্য আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে খুব প্রখরভাবে থাকে। একটা হলো শ্মশান বৈরাগ্য, আর একটি হলো মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে, মর্কট শব্দের অর্থ হলো বানর, মানে বানরের নাই বৈরাগ্য। সেটা কিরকম? বানর দেখবেন খুব প্রভু ভক্ত হয়। আপনি যদি বানর বসেন, বানর আপনার সব কাজ করে দেবে, এমনকি বাজারের লিস্ট করে হাতে ধরিয়ে দেবেন, বাজার পর্যন্ত করে এনে দেবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? কাজ করতে করতে বানর যদি সম্মুখে একটা বানরই দেখে, তাহলে দেখুন সব ভুলে যাবে। তেমনি আমরা মালা করছি, তিলক করছি, আন্নিক করছি, জপ করছি, সম্মুখে সুন্দরী রমণী দেখলে নিতাই গৌর হরি বল, সব ভুল হয়ে যায়। এটা হলো মর্কট বৈরাগ্য। আর একটা হলো শ্মশান বৈরাগ্য। দেখবেন শ্মশানে শবদাহ করতে গিয়ে এক ধরনের বৈরাগ্য আসে। সামনে যখন চিতায় দেহটা দাও দাও করে জলে, সামনে দাঁড়িয়ে মনে হয় যে কিসের জীবন, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ভোগ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। একদিন সবাইকে এখানে আসতে হবে, সবাইকে দাও দাও করে জ্বলতে হবে। তাহলে কেন এত হিংসা, কেন এত দ্বন্দ্ব, কেন এত রক্তক্ষয়, কেন এত মারামারি? যেমন এসেছিলাম একা, তেমনি যেতে হবে একা। সাধের দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। শ্মশানে দাঁড়িয়ে দেখবেন এই ধরনের একটা বৈরাগ্য আসে। তবে বৈরাগ্যটা কতক্ষণ থাকে জানেন? যতক্ষণ শ্মশানে থাকা হয়। যেই শ্মশান থেকে বেরিয়ে আসবেন, দেখবেন আর কিছু মনে নেই। আবার ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ল্যাপটপ ঘাটছেন, মোবাইল ঘাটছেন, সব ভুল হয়ে যায়। এটার নাম হলো শ্মশান বৈরাগ্য। কিন্তু প্রকৃত বৈরাগ্য কাকে বলে জানেন? আমার মনে হয় না যে এর থেকে সহজভাবে আর বৈরাগ্যের সংজ্ঞা দেওয়া যায়, যেটা আচার্য শ্রী শঙ্করাচার্য দিয়ে গেছেন। কি না? বিষয় অনাসক্তি, অর্থাৎ বিষয়ের প্রতি পূর্ণরূপে যার আসক্তি ত্যাগ হয়ে গেছে। বিষয় কাকে বলা হয়? আমরা প্রাকৃত জগতে বিষয় বলতে বুঝি 2-4 তলা বাড়ি, 3-4টে গাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি হলো বিষয়। বলে বাবা এগুলো বিষয়ের একটা পার্ট, এগুলো মানে বিষয় নয়। তাহলে বিষয় কাকে বলে? না যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয়। এই দেখুন আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দেখুন রূপের প্রতি আকৃষ্ট, মানে চোখের বিষয় হলো সৌন্দর্য বা রূপ। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, মানে কর্ণের বিষয় হলো শব্দ। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, মানে নাসিকার বিষয় হলো গন্ধ। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, মানে জিহ্বার বিষয় হলো স্বাদ। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, মানে ত্বকের বিষয় হলো স্পর্শ। তাহলে চোখ যেমন রূপের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, মানে নিজেকে গুটিয়ে নিতে হবে। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। যে গুটিয়ে নেওয়া, এই গুটিয়ে নেওয়ার নামই হলো বৈরাগ। আর বাবা এই কটা বিষয় থেকে, মানে এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই কটা বিষয় থেকে জগতের কেউ যদি একবার নিজেকে পূর্ণরূপে গুটিয়ে নিতে পারে, তাহলে দেখবেন জগতের কোনো দুঃখ তাকে আর দুঃখ দিতে পারছে না। রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি তিনি জীবনে। তার জীবিত অবস্থায় তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, একটার পর একটা কন্যা বিয়োগ হয়ে গেছে, পুত্র বিয়োগ হয়ে গেছে। বলা হয় জগতে যত প্রকারের শোক আছে, সবচাইতে কঠিন শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোক পর্যন্ত রবীন্দ্রনাথ পেয়েছে। কিন্তু তাই বলে কি তিনি কবিতা লিখতে ভুলে গেছে বা গান লিখতে ভুলে গেছে? ভুলেননি। কেন না? তার হৃদয়ে ছিল তীব্র বৈরাগ। এই বৈরাগ্য কি বস্তু? যদি কলিযুগে চৈতন্য আবির্ভূত না হতেন, আমরা কলির জীব হয়তো জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। কি কঠিন তীব্র বৈরাগ্য আমার চৈতন্য মহাপ্রভুর। ভাবো, একটা মাত্র বহির্বাস অঙ্গে, সেটা পরেই সমুদ্রে স্নান, সেটাই অঙ্গে শুকিয়ে সেটাই পরিধান।
পুরীধামে যে ঘরটায় মহাপ্রভু 12টা বৎসর জীবনযাপন করেছেন, আপনারা যারা, আপনাদের মধ্যে যারা পুরীতে গেছেন নিশ্চয় দেখেছেন, সেই রাজপণ্ডিত কাশী মিশ্রের রাঙিনায় সেই গম্ভীরা, উড়িয়া ভাষায় গম্ভীরা শব্দের অর্থ হলো গোপন কুঠুরি। এখনকার দিনে দেখবেন বড় বড় ধনী লোকের বাড়িতে যেমন টাকা পয়সা, দলিল দস্তাবেজ, সোনাদানা লুকিয়ে রাখবার জন্য আমরা লোহার সিন্দুক ব্যবহার করি, তখনকার দিনে এরকম বড় বড় ধনী লোকের বাড়িতে গোপন কুঠুরি থাকত, যেখানে তারা প্রাকৃত ধন সম্পদ লুকিয়ে রাখতেন। তো যেহেতু কাশী মিশ্র রাজার পণ্ডিত, রাজবাড়ির পণ্ডিত, তার ধন সম্পদ কম ছিল না। তাই কাশী মিশ্র মনে মনে চিন্তা করলেন যে এতদিন যে ঘরে আমি প্রাকৃত সম্পদ লুকিয়ে রেখেছি, আজকে আমি আমার বাড়িতে অপ্রাকৃত সম্পদ পেয়েছি। এই অপ্রাকৃত সম্পদ রাখবার মতো গম্ভীরার থেকে ভালো ঘর আমার বাড়িতে আর নয়। তাই মহাপ্রভুর জন্য তিনি গম্ভীরাটা খালি করে দিয়েছিলেন। যে গম্ভীরাটার আয়তন গ্রন্থে বর্ণনা আছে, দৈর্ঘ্য প্রস্থ হলো 6 ফুট বাই 6 ফুট, কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা। ভাবুন একবার চোখ বুঝে যে একটা 7 ফুটের লম্বা মানুষ একটা 6 ফুট বাই 6 ফুট ঘরে একটা দুটো দিন নয় 12টা বৎসর জীবন যাপন করেছে। তীব্র বৈরাগ্য ছাড়া সম্ভব এটা? কনকনে ঠান্ডার মধ্যে মেঝেতে কোনো বিছানা পর্যন্ত নয়, এমনকি একটা মাদুর পর্যন্ত নয়, খালি মেঝেতে খালি গায়ে মহাপ্রভু শয়ন করতেন। গোটা দেহটা ঘরে ধরত না বলে শীতের দিনে পা দুটো দরজার বাইরে রেখে মাথাটা ঘরের ভিতরে রাখতেন, আর গরমের দিনে মাথাটা দরজার বাইরে রেখে পা দুটো ঘরের ভিতরে রাখতেন। এই ছিল চৈতন্য মহাপ্রভুর জীবন যাপন। তাই সেই বৈরাগ্য কি বস্তু? যদি চৈতন্য কলিযুগে না আসতেন বাবা, আমরা কলির জীব হয়তো জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। আহা, তাহলে কি চৈতন্যের পূর্বে বৈরাগ্য ছিল না? বলে না, ছিল। গোটা ভারতবর্ষকে বৌদ্ধ ধর্ম যখন প্রায় গ্রাস করে নিয়েছিল, পুনরায় সনাতন ধর্মকে পুনরুদ্ধার করবার জন্য যিনি সর্বপ্রথম গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন, তিনি ছিলেন আচার্য শ্রী শঙ্করাচার্য। তিনি ছিলেন রামানুজ সম্প্রদায়ের সন্ন্যাসী, দক্ষিণ ভারতের মানুষ, সংসার ত্যাগী, বৈরাগী ছিলেন। তাহলে বৈরাগ্য তখন ছিল। আবার মহাপ্রভু যার কাছে গয়াধামে গিয়ে দীক্ষা নিয়েছিলেন, ঈশ্বরপুরীপাদ, তিনিও ছিলেন মাধবাচার্য সম্প্রদায়ের সন্ন্যাসী, ইনিও ছিলেন গৃহত্যাগী, বৈরাগী। বৈরাগ্য তখনও ছিল, কিন্তু চৈতন্যের পূর্বে যে বৈরাগ্য ছিল সেটা ছিল শুষ্ক বৈরাগ্য। চৈতন্য যে বৈরাগ্যটা আমাদেরকে শেখাতে এলেন, সেই বৈরাগ্যের সঙ্গে তিনি ভক্তিটা মিশিয়ে দিয়েছিলেন। এই জন্য সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বললেন যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, ভক্তি যোগ করে দিলেন। ভক্তি মানে কি? আমরা ভক্তি মানে কি মনে করলাম যে মালা নিলাম, তিলক করলাম, চৈতন্য রাখলাম, বৃন্দাবনে চলে গেলাম, করতাল বাজিয়ে দিনরাত ভোজন আরতি গাইলাম আর প্রসাদ পেলাম। বলে বাবা, এটা ভক্তির একটা পার্ট। এই মালা তিলক চৈতন্য মানেই ভক্তি নয়। ভক্তি জন্মায় হৃদয় ক্ষেত্রে, বহিঃপ্রকাশ নয়ন দিয়ে। তাহলে মালা তিলক চৈতন্য বলে ওগুলো হলো বেড়া স্বরূপ। যেমন দেখবেন জমিতে ফসল লাগালে পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করবার জন্য বেড়া দিয়ে রাখা হয়, যাতে পশু পাখি ফসল নষ্ট করতে না পারে। তেমনি হৃদয় ক্ষেত্রে ভক্তি ফসল জন্মায় তো, তবে 6টা পশু দিনরাত ঘুরঘুর করছে ফসল নষ্ট করবার জন্য। এই পশু 6টি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। যাতে এই পশুরা এই ভক্তি ফসলকে নষ্ট করতে না পারে, তাই মালা তিলক চৈতন্য হলো ভক্তি ফসলের জমির বেড়া স্বরূপ। এটাই গৌর হরি বল, হরি হরে কৃষ্ণ। তাই সেই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, শিক্ষার্থ মেঘ মানে শিক্ষা দান করবার জন্য। পুরুষ পুরাণ, পুরাণে বর্ণিত যে পুরুষ, এখানে পুরুষ মানে কোনো বেটা ছেলে নয়, কিন্তু এখানে পুরুষ শব্দটার অর্থ হলো পুরীষু ইতি, অর্থাৎ পুরুষ মানে যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন, তাকে বলা হয় পুরুষ। তাহলে সেই পুরাণে বর্ণিত যে পুরুষ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে, মানে কৃপা হতে কৃপা বিন্দু দান করবার জন্য কলিযুগে অবতীর্ণ হয়েছেন। হৃদয় গৌর হরি বল, হরি বল।
সেই মহাপ্রভুর আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর দুর্জয়মান তদভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে গৌরাঙ্গের ভাব আস্বাদন করব, তারপরে বৃন্দাবন লীলা আস্বাদন করব। মহাজন লীলার একপাশে দাঁড়িয়ে বললেন যে অন্তঃকৃষ্ণ বহির গোরা যেই পড়ে মনে, আপনা আপনি প্রভু ধরোয় চরণ। আজকে মহাপ্রভু তিনি ওই শ্রীবাসঙ্গনে হরিনাম সংকীর্তনে নাচতে নাচতে হঠাৎ পূর্বের ভাবে বিভাবিত হয়ে নিজের চরণ ধরে মহাপ্রভু নিজেই কাঁদছেন। মহাজন বলেন, ওই দেখো গো আপনারও বাম পদ, আহায় আপনারও বাম পদ, প্রভু ধরয়ে আপনে গো। আপনার বামে পদ, আপনার বামে পদ, প্রভু ধরয়ে আপনে গো। আপনার বামে পদ, ধরয়ে আপনে গো। ওই আপনার বামে পদ, প্রভু ধরয়ে আপনে গো। এবার মোরে ক্ষমা করো বলে, মোরে ক্ষমা করো বলে, প্রভু কাঁদে ঘনে ঘনে গো। আধা মোরে ক্ষমা করো বলে, মোরে ক্ষমা করো বলে, প্রভু কাঁদে ঘনে ঘনে গো। বলে আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে। ওই চরণে অপরাধী ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী। ওই চরণে অপরাধী, আমি ওই চরণে অপরাধী। বাবা, এটা তো পাগলের লক্ষণ নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ যদি নিজের চরণ ধরে নিজে কাঁদে আর বলে আমায় ক্ষমা করো, এই যে আমি কীর্তন গাইছি, কীর্তন গাইতে গাইতে যদি আমি আমার চরণ ধরে কাঁদি আর আমায় বলি যে আমায় ক্ষমা করো ক্ষমা করো, আপনারা কি ভাববেন? যে কীর্তনিয়া পাগল হয়ে গেল নাকি রে বাবা? তেমনি মহাপ্রভু আজকে নিজের চরণ ধরে নিজে কাঁদছেন আর বলছে আমায় ক্ষমা করো ক্ষমা করো। তাহলে মহাপ্রভু কি পাগল হয়ে গেলেন? মহাজন বলেন, হ্যাঁ বাবা, মহাপ্রভু আজকে পাগলামি করছেন বটে, তবে মহাপ্রভু যে পাগলামিটা আজকে করছেন, এই পাগলামিটার নাম কি জানেন? এই পাগলামিটার নাম হলো ভাবের পাগলামি। ভাবের ঘরে প্রবেশ না করলে এই পাগলামিটা করা যায় না। আসলে মহাপ্রভু তার চরণটিকে ভাবছে আজকে রাধার চরণ, আর হাতটিকে ভাবছে কৃষ্ণের হাত। বলে এটা কি করে সম্ভব? বলে এর জন্য গৌর তত্ত্বটা আমাদের একটু জেনে নিতে হয়, যে গৌর কে। কেউ বললে গৌর ভগবান, কেউ বললেন না গৌর একজন সমাজ সংস্কারক, কেউ আবার বললে গৌর একজন বদ্ধ পাগল। কিন্তু কবিরাজ গোস্বামী বলেছেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলাই। তাহলে কি দাঁড়ালো? আমরা একটু একটু করে ভেঙে ভেঙে যদি